এখন থেকে আপনার হাতের মোবাইলটা আর জিন্দেগিতে গরম হবে না। তার জন্য আপনাকে ২ টা কাজ করতে হবে। ১ নাম্বার কাজটা করার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা সেটিং অ্যাপটা থাকবে এইখানে। তো সেটিং অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে এই নিচে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি পেয়ে যাবেন লোকেশন নামে একটি অপশন কিন্তু এখানে থাকে প্রায় প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম দেওয়া থাকে। আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে অথবা উপরে আপনি এখান থেকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ব্লুটুথ স্ক্যানিং এবং কি ওয়াইফাই এই দুইটা কিন্তু আপনার এখান থেকে মানে চালু করা থাকবে। এইগুলো আপনি কি করবেন? এখান থেকে অফ করে দিবেন। এইটা অফ করলে কি হবে? আপনার এই ওয়াইফাই এবং ব্লুটুথ যখন আপনার আশেপাশে কোনো ডিভাইস মানে পায়, তারা কিন্তু অটো ভাবে স্ক্যানিং করতে থাকে, যার কারণে কি হয় আপনার মোবাইলের প্রসেসরটা কিন্তু গরম হয়ে যায়। যদি আপনার মোবাইলটা লো বাজেটের হয়ে থাকে তাহলে কিন্তু 100% আপনার মোবাইলটা এটার কারণে কিন্তু গরম হবে। এগুলো আপনার অফ করে দিলে যে আপনার ওয়াইফাই চলবে না অথবা আপনার ব্লুটুথ চলবে না, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি এগুলো অফ করবেন যেন অটো স্ক্যানিং না হয় আপনার মোবাইল থেকে। অবশ্যই আপনি কথা বুঝতে পেরেছেন। তো এটা ছিল আপনার ১ নাম্বার সেটিং। দ্বিতীয় সেটিংটা করার জন্য আপনি কি করবেন? এখান থেকে প্রথমে চলে আসবেন আবারও আপনার গুগল প্লে স্টোর থাকবে এইখানে। তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে উপরে আপনি কর্নারে দেখতে পাবেন আপনার এরকম একটা আইকন থাকবে প্রোফাইল আইকনের মতো। আপনি এইখানে একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন নিচে সেটিং নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে নেটওয়ার্ক পারফরমেন্স নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে নিচে দেখবেন অটো আপডেট অ্যাপ নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখান থেকে কিন্তু উপরে সিলেক্ট করা থাকতে পারে অথবা এখান থেকে যেখানে সিলেক্ট করা থাকুক আপনি কি করবেন? এখান থেকে ডন অটো আপডেট এইখানে আপনি ক্লিক করে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে কি হবে? আপনার মোবাইলে ১০০ অথবা ৫০টা অ্যাপ যাই থাকুক না কেন, আপনার ওই অ্যাপগুলো কিন্তু সময় মতো কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো অ্যাপ কিন্তু অটো কিন্তু আপডেট নিয়ে থাকে। যার কারণে কি হয়? আপনার মোবাইলটা কিন্তু লো বাজেটের হলে এই কারণে কিন্তু আপনার মোবাইলটা গরম হয়ে যাবে। তো আপনার যেহেতু কোনো অ্যাপের আপডেটের প্রয়োজন নেই, যদি না হয় তাহলে আপনি অবশ্যই এখান থেকে এটা আপনি এইখানে সিলেক্ট করে দিবেন। তাহলে এখন থেকে কিন্তু আপনার মোবাইলটা আগে যে গরম হতো এখন থেকে কিন্তু আর গরম কিন্তু হবে না।